এই নে পান্তা ভাত, কাঁচামরিচ আর পেঁয়াজ আছে, এগুলো খেয়ে এখান থেকে চলে যান। বৌমা একটু তরকারিও নেই? কেন, বাজার কি আপনি করছেন? হ্যাঁ, যে আপনাকে সুন্দরভাবে রান্না করে গরু, খাসি, মাছ সব খাওয়াবো? যা দিয়েছে এগুলো খেয়ে এখান থেকে বিদায় হন। বৌমা, অনেকদিন পর তোমাদের বাসায় আসলাম, অনেক কিছু তো রান্না বান্না করলে, আর তুমি আমাদেরকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে পান্তা দিলে। ওলে বাবালে, বুড়ার মুখে বুলি ফুটেছে। এই যে এতদিন পর আসছে, তাতে কি হয়েছে? হুম, কর্মপোলা রান্না করবো আপনার জন্য, নাকি গরু জবাই করবো? কোনটা? গরু খাসি? যা দিয়েছি তাই দিয়ে খেয়ে এখান থেকে উঠে যান আপনার ছেলে আসার আগেই। আর একটা কথা বললে না, নাকি অপমান করে ছাড়বো। আর অপমান করে লাভটা কি? এত কথা বলি তারপরও তো আপনার গায়ে লাগে না, লজ্জা নাই তো আপনার? বুড়া খাটাস কোথাকার। ভাবি, আপনি আমাদের সাথে এরকম ব্যবহার কেন করতেছেন? বাবা তো ঠিকই বলছে, আমরা এতদিন পর আপনার বাসায় আসলাম, আপনি আমাদেরকে শুধু পেঁয়াজ আর মরিচ দিয়ে পান্তা খাইতে দিছেন। আমরা আসলাম এতদিন পর একটা সুখবর নিয়ে ভাইয়াকে আপনাকে বলার জন্য, ভাইয়ার সঙ্গে বসে সব ডিসকাস করব। কিন্তু আপনি আমাদেরকে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে ভাত খাইতে দিলেন, আবার বলছেন খেয়ে চলে যাইতে। আমরা তো ভাইয়ার সঙ্গে দেখা করতে আসছি, ভাইয়া আসুক, ভাইয়ার সঙ্গে কথাবার্তা বলি, তারপর নয় চলে যাব। চুপ! মুখে মুখে তর্ক করিস না, মুখে মুখে তর্ক একদম না জিভ টেনে ছেড়ে ফেলবো, বেয়াদব মেয়ে কোথাকার। আর ভাইয়া আসবে তারপর যাবি মানে? সেটা কখনোই হবে না। তোরা এখান থেকে এগুলো খেয়ে ভাইয়া আসার আগে চলে যা। মুখে মুখে তর্ক করতে আসছে, বেয়াদব মেয়ে। আর কি বললি, কি যেন বললি? ও, সুখবর? কিসের সুখবর? নিশ্চয়ই কোনো আকাম কুকাম করছো, ধরা পড়ছো, আর সেজন্য ভাইয়ের কাছে সমাধানের জন্য আসছো। আমি তো বুঝি, আর না হলে টাকার জন্য আসছো। ভাইয়ের কাছে তো আসলেই টাকা পাও, কদিন পর পর ভাইয়ের কাছে টাকা নাও, অসহ্য লাগে আমার কাছে। এই, তোরা কেন আসিস আমার বাসায় বলতো? ভালো লাগে না আমার। ভাইয়ের কাছ থেকে তো পড়াশোনার নাম করে করে অনেক টাকা নিছিস, গর্ব করে বলেছিস এই যে আমি টাকা নিলাম ভাইয়া, আমি তোমাকে একদিন বলবো, দেখাই দিব আমি অ্যাডভোকেট হব। কি হয়েছিস? হ্যাঁ, আজকে কোথায় গেল তোর অ্যাডভোকেট হওয়ার পাওয়ার? শোন, তোদের সাথে আমি আর বেশি কথা বলতে চাই না, আমার হাতে সময় নেই। আমার বাবা আর আমার মা আসবে, তারা যদি এসে দেখে তোরাই বাড়িতে, তোদেরকেও না তারা সহ্য করতে পারবে না। তাই ভালোই ভালোই বলছি, যা দিয়েছি তাই খেয়ে এখান থেকে বিদায় হ। আর যদি তাও না করিস না, এই ভাতটুকু আর কপালে জুটবে না, এই বলে দিলাম। ভাবি, আমরা আসলাম একটা দরকারে ভাইয়ের সাথে কথা বলার জন্য। আপনি আমাদেরকে খাবার দিয়ে যতগুলো কথা শোনাইলেন, আমাদের পেট এমনি ভরে গেছে, কিন্তু ভাইয়া খেতে যে সুখবরটা দিতে চাইলাম। চুপ! সুখবরের গুল্লি মারি। অনেক ভালো ব্যবহার করেছি, অনেক কিছু সহ্য করেছি, আর না। এই ওঠেন, ওঠেন, আর রাখবো না আপনাদেরকে। ওঠ, ওঠ, এই বের হ, বের হ বলছি, বের হ, ওঠ, বের হ, আমার বাড়ি থেকে বের হ। তুমি? ও দেখো না, বাবা আর হচ্ছে রিয়া আসছে। বাবা বসেন বসেন, এই রিয়া বস। তুমি কি ব্যাপার? তুমি বাবা, রিয়া ওদেরকে ধরে এভাবে টানাটানি করতেছো কেন? আরে না, তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কেন টানটানি করব? আমি তো ওদেরকে খাবার দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অনেকদিন পর ওরা আসছে না বাসায়, এই জন্য একটু আদর আপ্যায়ন করতেছিলাম। খুব আদর আপ্যায়ন করতেছো তাই তো? বুঝতে পারছি। আরে আর মারতেছে কেন? মারতেছি কেন বুঝতেছস না? কেন মারতাছি? কেন? তুই কি মনে করছস আমি জানি না? আমি কিছু দেখি নাই মানে? শোন, আমি এইখানে দরজার সামনে প্রায় আধা ঘন্টা আগে আসছি। কি বলছো? হ্যাঁ, আমি আধা ঘন্টা আগে থেকে সব কিছু দেখেছি, সব কিছু শুনেছি। তুমি যে বাবা এবং রিয়াকে কিভাবে অপমান করছো, কিভাবে কি বলছো, আমি সব কিছু দরজার আড়াল থেকে শুনছি। আরে না। চুপ! না, মিথ্যা বলার চেষ্টা করতেছস তাই না? তুই যে তাদেরকে এই যে
পান্তা ভাত আর কাঁচামরিচ পেঁয়াজ এগুলো দিয়ে খাবার দিছস? কি এগুলো কি মিথ্যা? এগুলো কি মিথ্যা? একদম চুপ, আমি বলবো শুধু তুই শুনবি। এগুলো কি মিথ্যা? আমি তো সব কিছু দেখেছি। কি ব্যাপার? আমি না সকালবেলা বাজার করে দিয়েছি, আজকে তোমার মা আসবে, তোমার বাবা আসবে, তাদের জন্য অনেক পোলাও, মাংস, খাসির মাংস, এই সেই সব কিছু লাগবে। ও ওনারা তো আবার দেশি মুরগি ছাড়া খায় না, এটাও আমাকে বলছিলা। আমি তো সব কিছু বাজার করে দিয়ে গেছিলাম। কই সেগুলো তুমি রান্না করো না? আমি তো মনে করি সব কিছু তুমি রান্না করছো। টেবিলের মধ্যে তো আমি সেগুলো দেখতেছি না। কি ব্যাপার? আসলে আমি তো ওগুলো বাবাকে দিতেই চাইছিলাম, বাবা বলল অনেকদিন পর আসছি মা, পান্তা ভাত তো খাই না। যতবার কথা বলবি, মিথ্যা বলার চেষ্টা করবি, অতবার তোর গালে আমি থাপ্পড় মারবো। আমার বাবা তোর কাছে গরুর মাংস, ভালো একটু খাবার চেয়েছিল, তুই আমার বাবাকে মারার জন্য প্ল্যান করতেছস। তুই আমার বাবাকে বলতেছ ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবি। কেন কেন বের করে দিবি বল? আমার বোন তোর বাসায় খাওয়ার জন্য আসে নাই, আমার বাবা তোর বাসায় বেড়ানোর জন্য আসে নাই। আমার বোন আসছে, আমার বাবা আসছে একটা সুখের সংবাদ দেওয়ার জন্য, একটা সুখবর দেওয়ার জন্য। আর তুমি তুমি তাদেরকে অপমান করতেছো, অপমানের উপরে অপমান করতেছো। আমার ভুল হয়ে গেছে, আমি তো কিছু জানি না। আর তুমি কি বললা সুখবর? কিসের সুখবর? কিসের সুখবর? আমার বোন অ্যাডভোকেট হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আমার বোন লেখাপড়া করে মানুষের মতো মানুষ হয়ে আজকে অ্যাডভোকেট হয়েছে। কি বলছো তুমি এসব? আর সেই সুখবরটা আমাকে যখন ফোন করে বলে না, তখন আমি সুখে আত্মাহরা হয়ে গেছি যে এই খবরটা তুমি আমাকে এইভাবে বলছো। তুমি আমার বাসায় আসো বোন, বাবাকে সহ আমি আমার বাসায় ডাকছি। আমি তাদেরকে বারণ করেছিলাম যে এই খবরটা তুই তোর ভাবিকে দিবি না, তোর ভাবিকে সারপ্রাইজ দিবি। তোর ভাবি অনেক বলেছে যে আমার বোন নাকি পড়াশোনা করে জীবনে কিছুই করতে পারবে না। আর আজকে এই সুখবরটা তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এতক্ষণ বলে নাই যে ভাইয়া আসবে, ভাইয়ার সামনে কথাটা বলবে। আর তুমি কি করলা? তাদেরকে অপমানের উপরে অপমান করেই যাচ্ছ। শেষমেশ গাড় ধাক্কা দিয়ে তাদেরকে বের করে দিচ্ছ। তার মানে কি? আমার বাবা, আমার বোন আমার বাসায় আসছে, আর সেটা তুমি সহ্য করতে পারতেছো না। একটু পর তোমার বাবা, তোমার মা আসবে, সেটার জন্য আমার বাবা আমার বোনকে বাসা থেকে বের করে দিচ্ছ। আমার বাবা, আমার বোন আমার বাসায় আসতে পারবে না। কি চমৎকার! আর তোর বাবা, তোর মা আমার বাসায় আসতে পারবে। কি দারুণ, তাই না? এই আমার ফ্যামিলির কাউকে তুই মেনে নিতে পারবি না, তাহলে তোর ফ্যামিলির কাউকে কেন আমি মেনে নিব? না, আজ থেকে এই আইন বাদ। আজ থেকে আমার ঘরের আইন আমি নিজেই পালন করব। আমি নিজে যে শাসন অনুযায়ী কাজ করব সেটাই চলবে। আজ থেকে তোর বাবা মা, তোর কোনো ফ্যামিলির লোক আমার এই বাসায় আসতে পারবে না। কি বলছো তুমি? দেখো, আমি তো বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। এই রিয়া, তোর ভাইয়াকে বল না, তোর ভাইয়ের মাথাটা পাগল হয়ে গেছে। চুপ! পাগল আমি হয়েছি নাকি পাগল তুই হইছ? কেন কেন ভাগ করো বলো তো? নিজের বাবা মাকে যেভাবে সম্মান করো, আমার বাবা মাকে সেভাবে সম্মান করতে পারো না? কারণ একটা মেয়ের বিয়ের পরে তার শ্বশুর বাড়ি হয় তার জন্য আপন জায়গা, চিরস্থায়ী জায়গা। তার শ্বশুরকে বাবা মেনে নিতে হবে, তার ফ্যামিলির লোকজনকে আপন করে নিতে হবে। আর তোমার বেলায় উল্টো। শুনো, আমি একজন প্রশাসনের লোক, আমি চাইলেই তোমাকে শাস্তি দিতে পারি, কিন্তু আমি তা করব না। তুমি যদি আমার বোন, আমার বাবার কাছে ক্ষমা চেয়ে তারা যদি তোমাকে ক্ষমা করে, তাহলে তুমি ক্ষমা পাবা। আর না হলে
তোমাকে আমি কখনোই ক্ষমা করব না, কখনো না। বাবা, আসলে কি বলবো বাবা, আমি খুব কষ্ট পাইছি বাবা। আমি যখন দরজার আড়াল থেকে দেখলাম না, আমি খুব কষ্ট পাইছি যে তোমার বৌমা তোমার সাথে এরকম আচরণ করতেছে। আমি খুব কষ্ট পাইছি বোন, আমাকে ক্ষমা করে দে। ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি। ভাই তুমি এগুলো কি বলছো? আমি চলে যাচ্ছি, থাকো। না তুই যাস না সাজ্জাদ। শোনো বাবা, আমাকে আপনি মাফ করে দে। এই রিয়া, তুই আমাকে মাফ করে দে। ঠিক বৌমা, তুমি তো আমার একটা মেয়ে, বলো তুমি যে একটা মেয়ে, আমারই তো মেয়ে, মাপ চাচ্ছে কেন মা? সংসারে থাকলে একটু ভুল বোঝাবুঝি হতেই পারে, কি বলো রিয়া? আপনার ছেলে রাগ করে চলে গেল। আর মা তুমি চিন্তা করিও না, আমি সাজ্জাদকে আনতে যাচ্ছি। ও আর একটা কথা তোমার শুনে রাখাটা ভালো। দেখো মা, একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন কিন্তু স্বামীর সংসারটাই হচ্ছে সবচেয়ে বড় সংসার। তুমি আজকে বিপদে বলে তোমার বাবা মা কিন্তু দেখবে না, তোমার স্বামী তোমার শ্বশুর এরাই কিন্তু দেখবে, এরাই কিন্তু তোমার সবচেয়ে আপনজন। আজকে তো তুমি আমার বৌমা, দুদিন পর আমার রিয়া তো কোনো না কোনো ঘরের বৌমা হবে। ও যদি এই ধরনের আচরণ করে তার স্বামীর মনে কতখানি আঘাত লাগবে বলো? বুঝতে পারছো আমার কথা? অতএব তোমার বাবা মা যেমন তোমার কাছে বড়, তোমার শ্বশুর শাশুড়ি ঠিক তেমনই তোমার কাছে বড় করে নিতে হবে। বুঝতে পারছো মা? ভুল মানুষেরই হয়, তুমি ওটা নিয়ে কোনো চিন্তা করিও না। আমি সাজ্জাদকে আনতে যাচ্ছি, ঠিক আছে ঠাকুমা। রিয়া, বস।